Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে প্র্যাকটিস সেট 2 ফর ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, যেটা এই মাসের লাস্টের দিকে এক্সামটি আছে। এবং তাছাড়াও রিসেন্টলি যেসব এক্সাম আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, রেলের গ্রুপ ডি, রেলের আরপিএফ এবং আদার্স যেসব ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো আছে, সবগুলোতেই এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে লাস্ট অবধি পুরো প্র্যাকটিস সেটটা দেখবে। প্রথম প্রশ্ন, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালিত হয়? এটি পালন করা হয় প্রত্যেক বছর 12ই জুন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন দেশ বিশ্বের প্রথম বৃক্ষছেদন নিষিদ্ধ করলো? মানে কোন দেশ বিশ্বের প্রথম বৃক্ষ কাটা, গাছ কাটা নিষিদ্ধ করে দিল একদম? এটার অ্যান্সার হচ্ছে নরওয়ে। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। রাকেশ রঞ্জন প্রসাদ কোন রাজ্যের প্রধান বিচারপতি হলেন? রাকেশ রঞ্জন প্রসাদ তিনি হলেন মণিপুরের বিচারপতি। পরের প্রশ্ন দেখো, বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর 14ই জুন। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার প্রথম শিশু শ্রমিকদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করলেন? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা করেছে বিহার সরকার। খুবই ভালো একটা উদ্যোগ, যে শিশু শ্রম, যেসব ছোটো বাচ্চারা, শিশুরা বিভিন্ন জায়গায় কাজ করতো, তাদের সেই সব জায়গায় তুলে এনে তাদের পড়াশোনা করার পুরো খরচাটাই সরকার নেবে। এটা হচ্ছে অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, চিমান্ডা নাগোজি ইনি 2018 সালে পেন পিটার প্রাইজ পেয়েছেন। এইখানে এই কোশ্চেনগুলো খুব আসে, যে ম্যান বুকার প্রাইজ বা বুকার প্রাইজ 2018 থেকে পেয়েছেন, পলিটজার প্রাইজ 2018 থেকে পেয়েছেন, নোবেল প্রাইজ কে কে পেয়েছেন। এটার জন্য আমি একটা আলাদা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তবু আর একটা নতুন করে ভিডিও বানিয়ে দেবো রিসেন্ট, যেগুলো আপগ্রেড হয়েছে। যেমন বুকার প্রাইজ নতুন, যেমন 2017-তে পেয়েছিল ডেভিড গ্রসম্যান, কিন্তু 2018-তে আর একজন পেয়েছে, সেটা কোনো আপডেট করা হয়নি। সেগুলো আপডেট করে আলাদা সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো, যে কে কোন প্রাইজগুলো পেয়েছে 2018 সালে। ঠিক আছে? এবং এই কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি, চিমান্ডা নাগোজি ইনি 2018 সালের পিন্টার প্রাইজ পেয়েছেন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্য সরকার প্লাস্টিক বর্জ্য রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা শুরু করলো? মানে আমরা যে প্লাস্টিকগুলো ফেলে দিই, সেই বর্জ্য পদার্থগুলিকে রাস্তা তৈরির কাজে শুরু করেছে, সেটি হচ্ছে মহারাষ্ট্র সরকার। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ভারত সরকারের কোন মন্ত্রক স্বদেশ দর্শন প্রকল্প শুরু করলো? স্বদেশ দর্পণ প্রকল্পটি শুরু করেছে পর্যটন মন্ত্রক, ভারত সরকারের। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো আরেকটি নতুন কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে। ভারত সরকারের কোন মন্ত্রক বিদ্যাঞ্জলি মোবাইল অ্যাপ চালু করলো? এটি চালু করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিদ্যাঞ্জলি মোবাইল অ্যাপটি চালু করেছেন। ভারতের কোন রাজ্যের কোন শহরে প্রথম বুলেট ট্রেন সংক্রান্ত চুক্তি ও শিলান্যাস হলো? দেখো এটির অ্যান্সার হচ্ছে যে ভারতে বুলেট ট্রেন প্রথম শুরু হবে আহমেদাবাদ থেকে মুম্বাই। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে আমি ঠিক বলতে পারছি না। যদি রুট দেওয়া থাকে যে আহমেদাবাদ টু মুম্বাই, তাহলে সেটাই হবে আসল অ্যান্সার। এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে, কিন্তু ভারতে যে প্রথম বুলেট ট্রেনটি চালু হবে সেটু আহমেদাবাদ টু মুম্বাই, এই রুটে চালু হবে প্রথম বুলেট ট্রেন। সেই জন্য এটা কোনো অ্যান্সার দিয়ে নেই, এটা মনে রাখবে যে আহমেদাবাদ টু মুম্বাই হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন চালু হবে। কোনটি অজৈব সার? এই অপশনগুলির মধ্যে ইউরিয়া হচ্ছে একটি অজৈব সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? এবং এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। অপশন সি হচ্ছে তাহলে এটির অ্যান্সার। পরের একটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পিভিসি নিচের কোন বিষয়ের পলিমারের কারণে পাওয়া যায়? দেখো পিভিসি এর ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ যে এই একটা ভিনাইল ক্লোরাইডের কারণে পাওয়া যায়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো ক্ষেত্রী এই জায়গাটি কোন ধাতুর প্রাপ্তির জন্য বিখ্যাত? ক্ষেত্রী বলে এই জায়গাটিতে সবথেকে বেশি পাওয়া যায় তামা। অপশন এ হচ্ছে এটি অ্যান্সার। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ভারতের কোথায় অ্যালুমিনিয়াম সবথেকে বেশি পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার এই কোশ্চেনটা দেখো, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী কে?
দেখো, ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নয়। এখানে কি বলেছে? প্রকৃত ক্ষমতা। প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পিএন ঠাকুর ছদ্মনাম কে নিয়েছিলেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিএন ঠাকুর ছদ্মনাম নিয়েছিলেন রাসবিহারী বসু। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? আমরা সবাই জানি যে সম্রাট অশোকের শাসনকালে পাটলিপুত্রতে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে পাটলিপুত্রতে কততম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে যে সম্রাট অশোকের আমলে যে পাটলিপুত্রতে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটি কততম বৌদ্ধ সম্মেলন। পরের প্রশ্ন দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এবং এই যে অ্যামমিটার, টেকোমিটার, ল্যাক্টোমিটার, এগুলো দিয়ে কি মাপা হয় এগুলো কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এখান থেকে 1 নম্বর কোশ্চেন শিওর কমন আসে যে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়। ঠিক আছে, এবং এই মোস্ট ভাইটাল প্রশ্ন যেটা অনেকবার তোমাদের আগের দিনে ভিডিওতে দিয়েছিলাম, তোমরা অনেকজন কনফিউজ হয়ে গেছিলে, সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি একটু। যে কি বলেছে দেখো, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? দেখো এইখানে যে এই অপশন ডি এ যে অপশনটি রয়েছে CaSO4 2H2, অনেকজনা বলছিলে এটা অ্যান্সার, কিন্তু দেখো এইটা হচ্ছে জিপসামের সংকেত। ঠিক আছে, এই জিপসামকে যখন 375 ডিগ্রি তাপমাত্রায় হিট করা হয়, ঠিক আছে, এই জিপসামকে, তখন সেখান থেকে উৎপন্ন হয় প্লাস্টার অফ প্যারিস, এবং এইটা তখন ভেঙে গিয়ে উৎপন্ন হয় 2CaSO4H2O। ঠিক আছে, তখন এই অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? 2CaSO4H2O, এবং জিপসামের সংকেত হচ্ছে অপশন ডি যেটা রয়েছে CaSO4 2H2। আরেকবার বলে দিচ্ছি, এই জিপসামকে যখন 375K হিট দেওয়া হয় তখন সেটাকে প্লাস্টার অফ প্যারিসে পরিণত হয়, এবং তখন সেটা সংকেত হয় 2CaSO4H2O। ঠিক আছে, অপশন বি হচ্ছে তাহলে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। আশা করি এটা ভুলবে না আর। পরের প্রশ্ন দেখো, 2016 রিও অলিম্পিকে দীপা কর্মকার পর্দুনোভা ভোল্টে কততম স্থানে শেষ করে? তিনি 4 নম্বর স্থানে শেষ করেছিলেন, মানে তিনি ফোর্থ হয়েছিলেন, তিনি কোনো মেডেল পাননি, তিনি ফোর্থ হয়েছিলেন রিও অলিম্পিকে, দীপা কর্মকার। পরের প্রশ্ন দেখো, আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো, সাক্ষী মালিক হচ্ছে কুস্তি খেলার সাথে যুক্ত, এবং তিনি এই যে অলিম্পিক এবং এই যে 2018 কমনওয়েলথ গেম দুটোতেই ব্রোঞ্জ পেয়েছেন। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। এবং এইরকমই কোশ্চেন আসে যে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? কুস্তি। ঠিক আছে, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকবার এই কোশ্চেনটি রিপিট হয়েছে। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। এবং তোমরা এটা কমেন্ট করবে যে লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন। আশা করি সবাই অ্যান্সারটি জানো, তবুও এটা কমেন্ট করে জানাবে। তারপরের প্রশ্ন দেখো, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস পালিত হয় প্রত্যেক বছর 27শে সেপ্টেম্বর। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। সালারজাং মিউজিয়াম কোথায় অবস্থিত? সালারজাং মিউজিয়াম অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়? এই কোশ্চেনটা আমরা অনেকবার রিপিট করেছি, অ্যান্সার কি হবে? পাললিক শিলা। পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায়। পরে একটি প্রশ্ন দেখো, কুকি উপজাতি বাস করে কোথায়? কুকি উপজাতি সবথেকে বেশি দেখতে পাওয়া যায় অপশন অনুযায়ী মণিপুর, এবং এটা মনে রাখবে মণিপুরের সাথে মিজোরাম, মণিপুর এবং মিজোরাম এই দুই জায়গায় সবথেকে বেশি পরিমাণ কুকি উপজাতি দেখতে পাওয়া যায়, এবং এটার অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি, এবং তার সাথে মিজোরামটাও মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে অবস্থিত, এবং এই ধোঁয়াধার জলপ্রপাতটি কোন স্টেটের মধ্যে আছে? এটি আছে মধ্যপ্রদেশ স্টেটের মধ্যে। পরের প্রশ্ন দেখো, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দেবে, এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি না, আশা করি সবাই অ্যান্সারটা দিতে পারবে। হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত? 2:1 না 1:2 না 3:1 না 1:3? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দেবে যে হিমমিশ্রণের মধ্যে বরফ ও লবণের অনুপাত কত। 28 নম্বর প্রশ্ন, এই 28 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে। খুব ইজি একটা প্রশ্ন, কিন্তু এটা অ্যান্সার দেওয়ার তোমরা চেষ্টা করবে। পরের প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? এটা আমরা সবাই জানি যে লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 120 দিন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরে একটি প্রশ্ন দেখো, ড্যান্স ফর্ম দিয়ে কোশ্চেনটি আছে, ঝুমার কোন রাজ্যের একটি নৃত্যকলা? ঝুমার হচ্ছে রাজস্থানের
একটি নৃত্যকলা, এবং এইটার জন্য একটা সেপারেট ভিডিও বানানো আছে যে কোন স্টেটের কোনটা নৃত্যকলা বা ড্যান্স ফর্ম, ঠিক আছে, আলাদা আলাদা স্টেট দিয়ে পুরোটাই একদম ভালোভাবে বানানো আছে একটা ভিডিওর মধ্যে, এবং তার মধ্যে কিছু শর্টকাটও দেওয়া আছে, সেই ভিডিওটাও অবশ্যই দেখে নেবে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? এই কোশ্চেনটা অনেকজনে কনফিউজ হয়ে যাও। দেখো, গ্রিন হাউস গ্যাস সবার প্রথম পরিচিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে ওজোন, ঠিক আছে, ওজোনটা আগে সবাই রাইট মেরে দেবে না, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস একটি, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? এই কোনটি কার লেখা, এখান থেকেও একটি কোশ্চেন আসে প্রত্যেক এক্সামে, দেখবে এই লেডি কনস্টেবল যে এক্সামটি হলো সেখানেও একটি কোশ্চেন এসেছে, ঠিক আছে। এইটির অ্যান্সার হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন লালা রাজপথ রায়, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্য সরকার মিশন ভগীরথ প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা নিল? খুবই একটি ভালো পরিকল্পনা, এটি নিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। আরেকবার বলে দিচ্ছি, তেলেঙ্গানা রাজ্য সরকার মিশন ভাগীরথ প্রকল্প চালু করেছে, এবং এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে তারা পানীয় জল বা খাবার জল সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে। পরের প্রশ্ন দেখো, অরবিন্দ মুদুলি কোন ভাষার সঙ্গীত শিল্পী? অরবিন্দ মুদুলি হচ্ছে উড়িয়া ভাষার সঙ্গীত শিল্পী, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 2020 মানে 2020 টোকিও অলিম্পিকে নিচের কোন খেলাটি সংযোজন করবে? মানে কি বলেছে যে 2020-তে যে অলিম্পিক গেম হবে টোকিও অলিম্পিক, সেখানে এইগুলোর মধ্যে কোন খেলাটাকে অ্যাড করা হবে যেটা আগে ছিল না, সেটা অ্যান্সার হচ্ছে সবকটি, অল অফ দিস, মনে হচ্ছে ক্যারাটা, সার্ফিং, স্কেচবোর্ড, এগুলো সবই অলিম্পিকের মধ্যে যেটা 2020-তে হবে সেটার মধ্যে অ্যাড করেছে, তাহলে অ্যান্সার হচ্ছে অল অফ দিস, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 2018 সালে সিগম উৎসব ভারতে কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? এইটি অনুষ্ঠিত হয়েছে এবং এটি প্রত্যেক বছর গোয়াতেই অনুষ্ঠিত হয়, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ভারত সরকার কোন রাসায়নিক পদার্থের ক্যান্সারের কারণ হিসাবে চিহ্নিত করে খাদ্য প্রয়োগ নিষিদ্ধ করলো? দেখো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে পটাশিয়াম ব্রোমেট। এই পটাশিয়াম ব্রোমেট রাসায়নিক পদার্থটিকে ক্যান্সারের কারণ হিসাবে চিহ্নিত করেছে, এবং এটি খাদ্যের মধ্যে প্রয়োগ নিষিদ্ধ করেছে ভারত সরকার, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পশ্চিমবঙ্গ সরকারের অংশীদারির পরিমাণ কত? এখানে পশ্চিমবঙ্গ সরকারের অংশীদারি আছে 26%, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, উত্তরাখণ্ড স্বচ্ছ ভারত মিশনের প্রচার দূত এখন কে? উত্তরাখণ্ড স্বচ্ছ ভারত মিশনের প্রচার দূত বর্তমানে হচ্ছেন অক্ষয় কুমার, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। বিকাশ কৃষ্ণন কোন খেলার সাথে যুক্ত? বিকাশ কৃষ্ণন হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত, এবং এইটাই যে কমনওয়েলথ গেম হলো 2018, সেটাতে উনি গোল্ড মেডেল পেয়েছেন, এবং তিনি 75 কেজি ক্যাটাগরিতে গোল্ড মেডেলটা পেয়েছেন। তাহলে এখান থেকে কতগুলো কোশ্চেন অ্যান্সার পেয়ে গেল দেখো, যে বিকাশ কৃষ্ণন বক্সিং প্লেয়ার একজন, এবং তিনি কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল পেয়েছেন 75 কেজি ক্যাটাগরিতে, একদম মুখস্থ করে নেবে। ভারতের কোথায় প্রথম গ্যাস চালিত দ্বিচক্রযান চালু হলো? এটি হচ্ছে দিল্লিতে, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম ইলেকট্রিক বাস পরিষেবা চালু করেছে বা চালু হয়েছে? এটির অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। আমরা সবাই এটার অ্যান্সার জানি যে হিমাচল প্রদেশে প্রথম ইলেকট্রিক বাস পরিষেবা চালু হয়েছে। পরের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজির সদর দপ্তর হচ্ছে পুনেতে, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ভারতের প্রথম জলের নিচে অবস্থিত মিউজিয়াম কোথায় তৈরি হতে চলেছে? ভারতের প্রথম জলের নিচে মিউজিয়াম তৈরি হতে চলেছে দিল্লিতে, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। মার্কিন সাংবাদিক ও লেখিকা লিলিয়ান রস কবে মারা যান? লিলিয়ান রস মারা গেছেন, অপশন এ 20 সেপ্টেম্বর 2017, 20 সেপ্টেম্বর 2017-তে ইনি মারা গেছেন। এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা পড়ে রাখবে।
2018 সালে কোন দেশ বিশ্ব গভর্নমেন্ট সম্মেলন আয়োজন করেছে? দেখো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে ইউনাইটেড আরব এমিরেট, ইউএই। ইউএইর যে একটি শহর সেটি হচ্ছে দুবাই, এই দুবাইয়ে এটি আয়োজিত হয়েছে। এবার এখানে প্রশ্নটাই ভুল, যে বানিয়েছে সে কেমন বানিয়েছে জানি না, প্রশ্নটাই সে ভুল দিয়ে দিয়েছে। তাহলে এইটার অ্যান্সার কি হচ্ছে না 2018 সালে কোন দেশ যখন বলেছে তখন ইউনাইটেড আরব এমিরেট, ইউএইতে সম্মেলনটি আয়োজিত হয়েছে এবং ইউনাইটেড আরব এমিরেটের একটি শহর হচ্ছে দুবাই, এই দুবাইয়ে এই সম্মেলনটি ঘটেছে। তাহলে এই দুটি তোমরা অপশন মনে রাখবে, ঠিক আছে। ভারতের জাতীয় হিন্দি দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় হিন্দি দিবস পালিত হয় প্রত্যেক বছর 14ই সেপ্টেম্বর। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 2017 সালে কে ব্রিটেনের হাউস অব কমন্স গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার পেলেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হচ্ছে সালমান খান। সালমান খানকে ব্রিটেনের হাউস অব কমন্সে গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার দেওয়া হয়েছিল 2017 সালে নভেম্বর ডিসেম্বর মান্থ করে, সেজন্য এটা একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে দাঁড়াচ্ছে। দেশের প্রথম বায়ুসেনা মার্শাল অর্জুন সিং কবে মারা যান? তিনি মারা গেছেন 16ই সেপ্টেম্বর 2017 সালে। এবং আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, ফ্যামিলি লাইফ বইটি কার লেখা? ফ্যামিলি লাইফ বইটির লেখক হচ্ছেন অখিল শর্মা। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে আজকেও আমরা টোটাল একটা প্র্যাকটিসে ডিসকাস করলাম, তার মধ্যে 50টি কোশ্চেন ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। এবং তোমাদের যদি মনে হয় আমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি সেটা অবশ্যই কমেন্ট করে দেবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তারা সেখান থেকে ডাউনলোড করে নেবে, এবং যাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নয় তারা এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে সমস্ত পিডিএফ ফ্রিতে একদম অ্যাভেলেবেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।